হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল সুমাইস কিচেন। হোপফুলি আপনারা সবাই অনেক ভালো আছেন। সারা বছরের তুলনায় কোরবানির ঈদে কিন্তু বাসায় স্টেক তৈরি করে খাওয়ার প্রবণতাটা অনেক বেশি বেড়ে যায়। কোরবানি ঈদ উপলক্ষে প্রায় অনেকেই কিন্তু এই স্টেকটা বাসায় ট্রাই করে থাকে। সে কারণেই আমি ভাবলাম কেন নয় আপনাদের সাথে ঘরোয়া উপায়ে একটা পারফেক্ট স্টেকের রেসিপি শেয়ার করি। এই বিফ স্টেকটা আমি একদম ঘরোয়া উপায়ে তৈরি করেছি, ঘরে থাকা সামান্য কিছু ইনগ্রিডিয়েন্ট দিয়েই। খুবই ইজি একটা প্রসেস। হোপফুলি আপনাদের কাছে রেসিপিটা অনেক ভালো লাগবে। চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। স্টেক তৈরির জন্য প্রথমে আপনাকে এরকম বিফের একটা স্টেক সাইজের টুকরো নিয়ে নিতে হবে। সামান্য চর্বি থাকে এমন একটা স্লাইস বেছে নেওয়ার চেষ্টা করবেন, এতে করে স্টেকটা ভেতর থেকে খুবই জুসি হয়। এই পিসটা আমি প্রথমেই খুব ভালো করে ধুয়ে নিয়েছি, আর ধুয়ে নেওয়ার পর একটা টিস্যুর সাহায্যে মাংসের গায়ে লেগে থাকা পানিটা খুব ভালো করে সক করে নিতে হবে। এরপরে একটা কাঁটা চামচ নিয়ে নিতে হবে, আর এই কাঁটা চামচের সাহায্যে সম্পূর্ণ জায়গায় খুব ভালো করে এভাবে ছিদ্র করে নিতে হবে। একটু খেয়াল করে সম্পূর্ণ অংশের মধ্যে কিন্তু এই কাজটা করে নিতে হবে। যেহেতু স্টেকের পিসটা মোটামুটি বড় এবং কিছুটা ভারী হয়, আর এভাবে এটাকে খাওয়ার জন্য পুরোপুরিভাবে প্রিপেয়ার করতে হয়, সেজন্য যে মশলাগুলো আমরা ব্যবহার করব সেটা যেন খুব ভালো করে অ্যাবজর্ব হয়, সে কারণেই কিন্তু এই কাজটা করে নেওয়া। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এই পিসটাকে উল্টে নিয়ে এই পাশটাতেও কাঁটা চামচ দিয়ে খুব ভালো করে ছিদ্র করে নিয়েছি। আমি আপনাদেরকে একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। হোপফুলি আপনারা দেখেই প্রসেসটা বুঝতে পেরেছেন। এই প্রসেসটা কিন্তু খুবই ইজি। এরপরে আমরা মশলাগুলো অ্যাড করে নিব। এই পিসটাকে ম্যারিনেট করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি আদা বাটা, রসুন বাটা, গোলমরিচের গুঁড়া, দারচিনি গুঁড়া এবং লবঙ্গ গুঁড়া। এবার আমি এর মধ্যে 1/2 টিস্পুন পরিমাণ আদা বাটা এবং 1/2 টিস্পুন পরিমাণ রসুন বাটা দিয়ে দিচ্ছি। 1/4 টিস্পুন পরিমাণ লবঙ্গ গুঁড়া এবং 1/4 টিস্পুন পরিমাণ আমি দারচিনি গুঁড়া দিয়েছি। সাথে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া 1/2 টিস্পুন পরিমাণ। স্টেক তৈরির ক্ষেত্রে কিন্তু মশলা খুব অল্প পরিমাণ লাগে, এর থেকে বেশি মশলা ব্যবহার করার কিন্তু কোনো দরকার নেই। এবারে সবগুলো মশলা একসাথে মিশিয়ে আমি খুব ভালো করে হাতের সাহায্যে মাখিয়ে নিচ্ছি। মাংসটার উল্টো পাশেও কিন্তু আমি মশলা মাখিয়ে নিচ্ছি ভালো করে। এরপরে এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন পরিমাণ লবণ দিয়েও কিন্তু খুব ভালো করে এটার চারপাশে মাখিয়ে নিতে হবে। খুব ভালো করে মাখাবেন, আপনাকে অ্যাশিওর করতে হবে যে মশলাটা চারপাশে খুব ভালোভাবে লেগে গেছে। দেখতেই পাচ্ছেন আমার কিন্তু মাখানো হয়ে গেছে। সাইডের যে অংশগুলো আছে এর পাশ থেকেও কিন্তু আমি মশলা লাগিয়ে নিয়েছি। এরপরে এই প্লেটের এক পাশে আমি 2 টিস্পুন পরিমাণ টমেটো সস নিয়ে নিয়েছি 1/2 টিস্পুন পরিমাণ বারবিকিউ সস এবং 1/2 টিস্পুন পরিমাণ সয়া সস। স্টেকটাকে আরও বেশি ফ্লেভারফুল করার জন্য কিন্তু এই সসগুলো অবশ্যই ব্যবহার করবেন। সসগুলো আমি প্রথমে হাতের সাহায্যে খুব ভালো করে একসাথে মিশিয়ে নিয়েছি, আর এরপরে স্টেকটা এর মধ্যে মাখিয়ে নিচ্ছি। মনে রাখবেন, আপনি মশলাটা যত ভালো করে মাখাবেন এটা কিন্তু তত ভালোভাবেই অ্যাবজর্ব হবে। মাখানো শেষে এটাকে নর্মাল ফ্রিজে রেস্টে রেখে দিতে হবে। 5 থেকে 6 ঘন্টা পর্যন্ত রেস্টে রাখলে রেজাল্টটা খুবই ভালো হয়, আর যদি একেবারেই সময় না থাকে সেক্ষেত্রে মিনিমাম 2 ঘন্টা পর্যন্ত এটাকে রেস্টে রাখতে হবে। এই অবস্থায় এটাকে আমি ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি। আমি অলমোস্ট 7 ঘন্টা পর এটাকে ফ্রিজ থেকে নামিয়েছি। মশলাটা দেখুন, এটা কিন্তু খুব ভালো করে অ্যাবজর্ব হয়ে গেছে, যেটা চোখে দেখেই বোঝা যাচ্ছে। আর এই পিসটা অনেক বেশি সফট হয়ে গেছে। এবারে স্টেকটা ফ্রাই করে নেওয়ার পালা। ফ্রাই করার জন্য আমি প্রথমে 1/2 টিস্পুন পরিমাণ একটু সরিষার তেল দিয়ে দিয়েছি। দিয়ে স্টেকটার চারপাশে একটু মাখিয়ে নিচ্ছি। সরিষার তেলটা কিন্তু এখানে টোটালি অপশনাল, তবে এখানে অল্প একটু সরিষার তেল ব্যবহার করাটা আমার পার্সোনাল প্রেফারেন্স। এটা একটা ঝাঁঝালো স্পাইসি ফ্লেভার দিতে খুবই হেল্প করে। এটা পুরোপুরিভাবে প্রিপেয়ার হয়ে গেছে। এবার আমি একটা প্যানে দিয়ে দিচ্ছি ঘি। স্টেকটা ফ্রাই করার ক্ষেত্রে অবশ্যই ঘি কিংবা বাটার ব্যবহার করতে হবে। এখানে আমি 1/2 টেবিল স্পুন পরিমাণ ঘি দিয়ে দিয়েছি, আর ঘিটাকে প্রথমে একটু মেল্ট হয়ে নেওয়ার মতো সময় দিতে হবে। পুরোপুরিভাবে মেল্ট হয়ে যাওয়ার পর আমি স্টেকটা দিয়ে দিয়েছি। স্টেকটা ঘিয়ে ছাড়ার সাথে সাথেই কিন্তু অসাধারণ একটা স্মেল ছড়ানো শুরু করে দেয়। স্টেকটা পুরোপুরিভাবে রেডি না হয়ে যাওয়া পর্যন্ত কিন্তু এটাকে একদম লো ফ্লেমে রেখে ভাজতে হবে। স্টেক ফ্রাই করাটা একটু সময় সাপেক্ষ, তবে কিছুক্ষণ পর পর অবশ্যই এটাকে 2 পাশ থেকে উল্টে দিতে হবে। আর স্টেক ভেতর থেকে সেদ্ধ হবে না ভেবে অথবা এটাকে তাড়াতাড়ি সেদ্ধ করে নেওয়ার জন্য উপর থেকে ঢাকনা দিবেন না। কিন্তু ঢাকনা দিলে কিন্তু মাংসের ভেতরে যে পানি থাকে সেটা বের হয়ে আসবে, আর সেক্ষেত্রে কিন্তু স্টেকটা আপনার একেবারেই নষ্ট হয়ে যাবে। ঢাকনা ছাড়াই লো ফ্লেমে এটাকে ভেজে নিতে হবে, আর এই প্রসেসের মাধ্যমে এটা পারফেক্টলি সেদ্ধ হয়ে যাবে। আমি এটাকে একবার উল্টে দিয়েছি। সম্পূর্ণ সময় জুড়ে এটাকে কিছুক্ষণ পর পর অবশ্যই 2 পাশে উল্টে দিতে হবে। এই অবস্থায় আমার স্টেকটা 80% পর্যন্ত হয়ে গেছে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি এটাকে একদমই লো ফ্লেমে রেখে ভেজে নিচ্ছি। আর মাঝখানে 2-1 প্রয়োজন বুঝে আপনাকে আরও কিছুটা ঘি এখানে অ্যাড করতে হতে পারে। আমি আরও 1/2 টিস্পুন পরিমাণ ঘি কিন্তু মাঝখানে অ্যাড করে দিয়েছিলাম। এই অবস্থায় স্টেকটা অলমোস্ট হয়ে এসেছে। আমি একটু ক্লোজলি আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। দেখুন এটা দেখতে কতটা জুসি লাগছে।
এখানে কিন্তু অলমোস্ট 90 to 95% পর্যন্ত এটা তৈরি হয়ে গেছে। এরপরে 5 থেকে 7 মিনিটের মধ্যে আমি এটাকে উঠিয়ে নিব। আশা করছি স্টেক ভেজে নেওয়ার যে প্রসেসটা আছে সেটা আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। আমি দুপাশ থেকে একটু প্রেস করে তারপরে ভেজে নিচ্ছি। যেহেতু এটা অলমোস্ট হয়ে এসেছে, তাই আমি কিছুক্ষণ পরপরই এটা দুপাশ থেকে একটু উল্টে দিচ্ছি। আর স্টেকটা ভেতর থেকে পারফেক্টলি সেদ্ধ হয়েছে কিনা সেজন্য আপনারা কোনো টুথপিক ব্যবহার করতে পারেন, অথবা কাঁটা চামচের সাহায্যেও আপনারা চেক করে দেখে নিতে পারেন। আমার স্টেকটা কিন্তু কমপ্লিটলি রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি উঠিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল খুব সহজেই ঘরোয়া পদ্ধতির বিফ স্টেক। এই স্টেকটা খুবই ফ্লেভারফুল এবং ভেতর থেকে একদমই পারফেক্ট। আমি আপনাদেরকে একটা ছুরির সাহায্যে কেটে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। এই স্টেকের ইনার এবং আউটার লুক সো পারফেক্ট। দেখুন এটা ভেতর থেকে কতটা পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে। খেতে হয়েছিল এটা খুবই সফট। আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন এটা খেতে ঠিক কতটা টেস্টি হতে পারে। এই রেসিপিটা ফলো করে এই বিফ স্টেকটা আপনি অবশ্যই একবার বাসায় ট্রাই করে দেখতে পারেন। আই থিঙ্ক আপনি যদি স্টেক লাভার হন তাহলে এটা অবশ্যই আপনি খেতে অনেক বেশি পছন্দ করবেন। সুমাইস কিচেনের সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখা হবে আবার নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।